নমস্কার। শুক্রবারে যাদের জন্ম, শুক্রবারে জন্ম হলে তারা ব্রাহ্মণ স্বভাব বিশিষ্ট হয়। তবে তাদের মধ্যে সত্যগুণের চেয়েও রজগুণ বেশি দেখা যায়। দেহ হয় দোহারা, একটু রোগাটে, তবে এদের মধ্যে একটা স্বাভাবিক উজ্জ্বলতা ও অন্যকে সহজে আকর্ষণ করার বিশেষ একটা ক্ষমতা থাকে। এদের ব্যক্তিগত থাকে প্রচুর। যারা আড়ালে এদের বদনাম করে তারাও সামনে এলে এদের কিছু বলতে পারে না বা এদের ব্যক্তিত্বকে নত হয় ও বন্ধু হয়। জাতকের সবচেয়ে প্রিয় সময় হলো গোধূলি। জাতক একটু বেশি বেলায় ঘুম থেকে উঠতে ভালোবাসে। সন্ধ্যাবেলায় এদের মনে একটা উদাস ভাব ও একটা কবিত্ব ভাব আসে। জাতকের খুব ভালো লাগে নদীর তীর ও জলাশয়ের তীরে বসে থাকতে ও সেখানে বসে নানান কথা চিন্তা করতে। জাতক লোকের সঙ্গে বেশি মেলামেশা বা বন্ধুত্ব করতে ভালোবাসে না। সব সময় আধ্যাত্মিকতা বা ঈশ্বর চিন্তা নিয়ে থাকতে ভালোবাসে। ধর্ম প্রথার দিকে আকর্ষণ প্রবল। আবার মাঝে মাঝে অর্থ ভোগের সুযোগ পেলে অন্যায়ের পথে যেতেও সে বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। ধর্মভাব থাকলেও তার প্রকাশ বেশি হয় না। আবার অধর্ম পথে সুযোগ পেলেও তা গ্রহণ করার আকাঙ্ক্ষাও থাকে। জাতকের মনে প্রায় প্রতি বিষয়ে দ্বন্দ্ব আসে। কোন পথে যাবে তা সে ভেবে পায় না। তবে শেষ পর্যন্ত যা স্থির করে তাতে কখনো ভালো কখনো মন্দ হয়। জাতকের প্রকৃতপক্ষ ভোগী প্রকৃতির। অল্প কাজ করে বেশি উপার্জন করার ইচ্ছে থাকে। অবশ্য তা না হলে কষ্ট করেও সবসময় তার সুখ ও সংভোগ বজায় রাখবার চেষ্টা করে। এরা ঈশ্বর চিন্তা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরকে নিয়ে থাকারও তাদের একটা মনের আকাঙ্ক্ষা। মাঝে মাঝে জাতকের মনে কুটিলতা দেখা যায়। অন্য লোককে কুটিল উপদেশ দিয়ে তার মধ্যে নিজেকে লাভবান করার চেষ্টা করে থাকে। জাতকের বন্ধু কম হয়। যাদের সঙ্গে সে বন্ধুত্ব করে তাদের কাছে কিছু পাওয়ার আশা না থাকলে সে এগোয় না বন্ধুত্ব করতে। এই হিসেবে সে স্বার্থপর। কুটিলতা ও খলতার দিকে বা রাজনীতির দিকে গেলে সে সফল হয়। সব সময় সব কাজে সে অন্যকে সন্দেহ করে। বিশ্বাস কাউকে বেশি করে না। জাতকের মনোভাব ধরতে পারে না কেউ সহজে। জাতকের ভাগ্য মোটামুটি ভালোই বলা চলে। জীবনে মাঝে মাঝে শ্রম করতে হয় বটে, তাতে জাতকের কষ্ট সহিষ্ণু হয়। সে একবার কষ্ট করে কাজ করে গেলে পরে সফল হয়। ফলে এরা সুখী হয়ে থাকে। অল্প শ্রমে বেশি ভালো অর্থ এরা সারা জীবনই উপার্জন করার সুযোগ পায়। তবে এরা খুব ব্যয়শীল, একথাও ঠিক। বন্ধুদের সে খাওয়াতে ভালোবাসে। এর মাঝে দিয়েও আবার নতুন সুযোগও খোঁজে। জাতকের স্বাস্থ্য প্রথম জীবনে ভালো যায় না। 20 থেকে 21 বছর থেকে স্বাস্থ্য ভালো হয়। 55-56 পর্যন্ত ওইভাবে চলতে থাকে। তারপর আবার স্বাস্থ্যের জন্য সে কষ্ট পায়। তবে জাতক আজীবন ভোগের সুযোগ পায় বলে তার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে। জাতকের পক্ষে উপযুক্ত স্ত্রী ও প্রেমিকা না পেলে জীবনে সুখময় হয় না। সে চায় একদিকে সুন্দর, অন্যদিকে রতি কুশলতা স্ত্রী। জাতক খুব কামুকে বলে
তেমন নারী চাই জীবনে। তা না পেলে একাধিক নারীতে সে আসক্ত হয়। জাতকের জীবনে থাকে অতি ভোগ স্পৃহা, তা মেটাতে না পারলে তেমন নারীতে তৃপ্ত সে হয় না। যে কোনো নারী রবি বা বৃহস্পতিবারে জন্ম হলে, সে সুলক্ষণাযুক্ত হলে তাকে বিবাহ জাতকের পক্ষে শুভ। বুধবারে জাতক জাতিকা নারী তার পক্ষে মন্দ নয়। বন্ধু জাতকের প্রকৃতপক্ষে খুব কম হয়, তবে সৎ ও উপকারী বন্ধু সে কম লোক পায়। অধিকাংশ ক্ষেত্রে জাতক বন্ধুদের মাধ্যমে নিজের লাভ খোঁজে। এরা ভালো সাহিত্যিক, শিল্পী, কবি প্রভৃতি হতে পারে। এছাড়াও ভালো চিকিৎসক, রাজনীতিবিদ, বিচারক, উকিল, জ্যোতিষ হতে পারে। সব দিকেই কর্ম শুভ হয় যদি এরা চেষ্টা করে। জাতকের শুভ রত্ন হল হীরা। জাতকের শুভ মূল হল রামবাসকের মূল। শুভ রং হল সাদা, হালকা কালারের যে কোনো রং। শুভ নম্বর হল 5 এবং 6। নমস্কার।